গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর তার সাথে জানাই হ্যাপি সানডে। আবার একটা উইকেন্ড। উইকেন্ড মানেই ছুটি, ছুটি মানেই অনেক আনন্দ, অনেকটা রিল্যাক্সেশন, অনেকটা এনজয়মেন্ট। আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলতে ধরো 6:30। তার কারণ তো অবশ্যই আছে, একটা জায়গায় যাওয়ার আছে। অবশ্যই অফিস নয়। তোমাদের দিদি যে এখানে নেই, মায়ের কাছে আছে, সেটা তো তোমরা জানো। আজকে তোমাদের দিদির ওখানে যাব, আর বিকেলবেলা তোমাদের দিদি এবং গুল্লুবাবুকে নিয়ে ফিরবো। এই হচ্ছে আজকের প্ল্যান। তোমাদের দিদিও আশা করি ওদিকে ব্লগ শুরু করে দিয়েছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। কোথায় কোথায় যাই, কী কী করতে থাকি, সারাদিন সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা একদম রেডি, এবার বেরিয়ে পড়ছি। গাড়িও এসে গেছে। বন্ধুরা স্টার্ট করে দিয়েছি। তোমাদের দিদিকে তো ফোন করেছিলাম, তা ফোন করে দেখলাম তোমাদের দিদি বাজার আসার আগেই বাজারে পৌঁছে গেছে, যা নিউজ পেলাম। তা ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এসেই দেখি গুল্লুবাবু মায়ের সঙ্গে ময়দা মাখতে আর লুচি বেলতে বসেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, গুল্লুবাবু ব্লগে চলে এসছে। গুল্লুবাবু বুঝতেও পেরে গেছে। গুল্লুবাবু, ও গুল্লুবাবু, বন্ধুদের কিছু বলবে না? বন্ধুদের কিছু বলবে না? গুল্লুবাবু, হ্যাঁ গুল্লুবাবু কিছু বলবে বন্ধুদের? গুল্লুবাবু কিছু বলবে? বন্ধুরা এসেই বেরিয়ে পড়েছি একটু মার্কেটিং। তোমাদের দিদি দেখো ব্যাকগ্রাউন্ডে ফল আনারস 90 টাকা। কি আনারস দেখুন না, আচ্ছা 5 টাকা করে কমলো। কত করে? বন্ধুরা দেখো, গুল্লুবাবু বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। গিয়ে জানলায় উঠে প্রশ্ন নিতে, একটু বাদেই গাড়ি আসবে, বেরিয়ে পড়বে। বন্ধুরা গুল্লুবাবু ব্যাগের ওপর বসে আছে, যাতে ওকে কেউ নিয়ে যেতে ভুলে না যায়। আবার মায়ের পেছন পেছন ছুটছে। এই যে ওর মাও রেডি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কোথায় যাবে? ওই দেখো কোন দিকে নজর, দেখেছো কোন দিকে নজর? এই দেখো বন্ধুরা, গুল্লুবাবু বাড়ি ফিরছে। আর ওদিকে অন্ধকারে কি গালে হাত দিয়ে বসে, দেখো তো বুঝতে পারো কিনা, আর হাত নাড়ছে। ওই দেখো গুল্লুবাবু পেছনে গাড়ির লাইট পড়ছে। গুল্লুবাবু কিছু একটা বলতে চাইছে। কি বলবে গুল্লুবাবু? বলে দাও তো। গাড়ির লাইট পড়ে সব তো অন্ধকার। বন্ধুরা একটু রাস্তায় নেমে পড়েছি, মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে একটু মিষ্টি নেবো, তার জন্য এই দেখো পাশে এখানে মিষ্টির দোকানে ঢুকছি, আর একটু মিষ্টি নেবো। চলো দেখতে থাকো।
এইটা 5টা দিন। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে তো ফিরে গেছি, কিন্তু ফিরে যাওয়ার পর ঘরের অবস্থা দেখলে সত্যিই কান্না পাবে। দেখো ঘরের অবস্থাটা ঠিক কীরকম, আর তার মধ্যে গুল্লুবাবু কী করছে। দেখো বন্ধুরা ঘরের অবস্থা, তার মধ্যে তোমাদের দিদি বসে আছে, বসে বসে ফিডিং বোতল দেখছে ভেতরে কতটা জল আছে। আর গুল্লুবাবুকে কি তোমরা খুঁজে পাচ্ছ এই ভিড়ের মধ্যে? ওই দেখো গুল্লুবাবু কি করছে। মায়ের সমস্ত জিনিসপত্রের বাক্স খুলে মনোযোগ দিয়ে দেখছে সব জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা। মামার বাড়ি থেকে এসে সব মেলাচ্ছে। বন্ধুরা গুল্লুবাবুর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, কিন্তু গুল্লুবাবু কি জামা পরেছে দেখো। গুল্লুবাবু মেয়েদের জামা পরে গুল্লি সেজেছে আজকে। আগ গুল্লি, আগ গুল্লি, আবার হাত হয়তো গুল্লি, আগ গুল্লি। গুল্লুবাবুর আনন্দ দেখেছো? আগ গুল্লি, আগ গুল্লি বাবু, আগ গুল্লি, ও গুল্লি বাবু। আজকে মেয়েদের জামা পরে গুল্লিবাবু সেজেছে গুল্লুবাবু। দেখো বন্ধুরা, তোমাদের দিদির চোখ মুখের অবস্থাই বলে দিচ্ছে শারীরিক বা মানসিক অবস্থাটা ঠিক কী, পুরো বিধ্বস্ত। আর কি করবো, এসে এত ঘরে সব ছড়ানো, সেগুলো শুধুমাত্র জামা কাপড়গুলো মানে গুছানো হয়েছে, আর যেগুলো ওয়াশ করা হবে সেগুলো বার করা হয়েছে, আর বাকি কিছু করালি সব ছড়ানো রয়েছে কালকের জন্য। কিছুটা কাজ এগিয়ে রাখা হলো, কারণ কালকে সকালবেলায় আবার তোমার দাদাভাইয়ের অফিস, তো মানে বাড়ি থাকলে একটু সুবিধা হয়, কিন্তু যেহেতু অফিস কিছু করার নেই, এই জন্য অর্ধেক কাজ এগিয়ে রাখলাম, অর্ধেকটা সকাল সকাল উঠে করতে হবে। আর সারাদিন তো আজকে ব্লগে সেভাবে আসা হয়নি, সে নানান ধরনের ব্যস্ত ছিলাম, তোমরাও দেখেছো ব্লগে। তোমাদের দাদাভাই আজকে গিয়েছিলো আমাদের বাড়িতে, দেখেও সেটাও দেখেছো। রাস্তায় একটু বেরিয়েছিলাম, সেদিকে কিছু ব্লগ করেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর দেখতে থাকো। আপাতত ডিনার একদম কমপ্লিট, যদিও চলে এসেছি ব্লগের একদম শেষে। তো আজকের দিনটা কিভাবে কাটালাম তোমাদের কাছে চেষ্টা করেছি যথাসম্ভব শেয়ার করা। আমি সেইভাবে হয়তো ব্লগে খুব একটা করতে পারিনি, কারণ দেখেছো এই টুকটাক নানান ধরনের কাজ ছিল, তোমাদের দাদাভাই যা করার করেছে ব্লগ, আর আমি তো এই একটু জাস্ট বসলাম, ডিনার হয়ে গেছে। আজকে ডিনারে করেছে বাইরে থেকে খাবার আনিয়ে নেওয়া হয়েছিল, মোগলাই আনানো হয়েছিল, ওটাই খাওয়া হয়েছে। আর মিষ্টি তো ছিল, তোমাদের তো দেখালাম, মানে বাড়ি ফেরার পরে মিষ্টি নেওয়া হয়েছে, ওই মিষ্টি টিষ্টি নিয়ে আর মোগলাই দিয়ে একদম ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর তারপর তোমাদের গুল্লুবাবু অলরেডি ঘুমিয়ে পড়েছে, একটু মনটা খারাপ গুল্লুবাবু, তো মানে মামা বাড়ি থেকে চলে এসছে, এত লোকের মাঝে ছিল, তো এখন একা একা, ওই জন্য একটু মনটা খারাপ। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আর আমারও তো দেখতেই পাচ্ছ টুকটাক কাজ তো মানে আরও রয়েই গেল, কিছুটা করা হয়েছে, কালকে কিছুটা করব। আর তোমাদের দাদাভাই তো এখন একদম ফ্রেশ হতে গেছে, তাই ভাবলাম আমি এখন ব্লগটা শেষ করি। তা চলো আজকে আর খুব বেশি কথা বলবো না, ঘুমও পেয়ে গেছে, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। তা গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, সাথে থেকো, পাশে থেকো।